পশ্চিমবঙ্গ রাজ্যের যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি বেকার ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন, অর্থাৎ পড়াশোনা করছেন, কোনো রকম চাকরি এখনো পাননি, কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, আপনি এই মুহূর্তে বেকার আছেন, চেষ্টা করছেন কিছু কাজ পাওয়ার, তো তার জন্য আপনার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, যে প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এবং জানেন আপনারা, এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2013 সালে চালু করেছে আপনাদের প্রত্যেকের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা যারা এবং যারা ছাত্রছাত্রী যারা চেষ্টা করছেন বিভিন্ন চাকরির জন্য, তাদের জন্য প্রত্যেক মাসে দেওয়া হয় 1500 টাকা করে। আপনারা জানেন, বহু আপডেট দিয়েছে এই নিয়ে, ঠিক আছে। তো আজকের আপডেটটা হচ্ছে, বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা দরকার। Annexure-I, Annexure-II এই দুটো ফর্ম ফিল আপ নিয়ে তো যারা টাকা পাবেন তাদের নতুন তালিকা প্রকাশিত হয়েছে কদিন আগেই, আপনারা জানেন, এবং আগামীতে খুব শীঘ্রই নতুন তালিকাও প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের জানতে হবে, খুবই ইনফরমেটিভ। অনেক ছেলে মেয়ে এমন আছেন আবেদন করেছেন কোন রকম অবহেলার জন্য, অনেকেই অবহেলা করেছেন, অনেকেই ভুলে গেছেন, কোন রকম ফর্ম ফিল আপ করেনি টাইম টু টাইম, যে ডেট দেওয়া ছিল সেই ডেট পেরিয়ে যাওয়ার পর হয়তো মনে পড়েছে, এরপর তারা আর আবেদন করতে পারেনি এবং তারা আর সেই ভাতার টাকা আর পাচ্ছে না। তো এই মুহূর্তে যে আপডেট, আপনাদের কমেন্ট আমি দেখেছি আজকে কিছুক্ষণ আগে, আমি কমেন্টগুলো দেখছিলাম স্ক্রল ডাউন করে, এবং একটা কমেন্ট খুব নজরে এলো আমার। একজন কমেন্ট করেছে ড্রিমস প্রপার্টি, সে লিখেছে, দাদা আমি শুধু 13 তারিখের আগে Annexure-I এবং Annexure-II সাবমিট করেছিলাম। ভেরি গুড। Annexure-III ফর্ম সাবমিট কয়েকদিন আগেই শেষ হয়েছে এবং অফলাইনে এখন চলছে Annexure-III, ঠিক আছে, আমি বলে দেবো। এবং এখানে যে লিখেছে যেটা হচ্ছে Annexure-I, Annexure-II 13 তারিখের মধ্যেই তারা অ্যাপ্লাই করেছে, এবং এরপর লিখেছে আমারও কি Annexure-III-টা করার দরকার ছিল, আমার কাছে সেরকম কিছুই খবর আসেনি, আমার নাম এবারের লিস্টে ওয়েটিং লিস্টে এসেছিল। তো এই ডাউটটা হয়তো অনেকের রয়েছে, যারা Annexure-I ফর্ম এবং Annexure-II ফর্ম সাবমিট করেছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন, তাদের কি Annexure-III ফর্মটা জমা দিতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অনেকেরই মনে ডাউট রয়েছে। হয়তো আপনার ফোনে মেসেজ আসেনি, হয়তো আপনি কোনো ইনফরমেশন পাননি, কিন্তু হয়তো আপনারও সেই ফর্মটা সাবমিট করা উচিত ছিল, এমন সন্দেহ হয়তো আপনাদের মনেও রয়েছে। তো আমি ক্লিয়ার কাট বলে দেবো এই ভিডিওতে, যারা রিসেন্টলি Annexure-I এবং Annexure-II ফর্মটা সাবমিট করেছেন, তাদের Annexure-III ফর্মটা সাবমিট করা কি এই মুহূর্তে প্রয়োজন, তাদের কি করতে হবে? তো চলুন ভিডিও শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, অবশ্যই ক্লিক করে দেবেন। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করবেন। তো এই মুহূর্তে অনস্ক্রিনে আপনার সামনে খোলা আছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পর যারা এই লিস্টের তালিকায় উঠেছিলেন, চতুর্থ তালিকা যেটা ওয়েটিং লিস্ট ছিল, যারা এই তালিকায় ছিলেন, তারা Annexure-I এবং Annexure-II এই দুটো ফর্ম কিন্তু গত 13 তারিখের মধ্যেই আবেদন করে ফেলেছে, ঠিক আছে, লাস্ট ডেট ছিল। তো অনেকেই আবেদন করেছেন, তবে এই মুহূর্তে কিন্তু অফলাইনের মাধ্যমে Annexure-III ফর্ম সাবমিশন চলছে, ঠিক আছে। এবং এখানে প্রশ্নটা হচ্ছে, আপনারা যারা Annexure-I এবং Annexure-II ফর্ম সাবমিট করেছেন, তাদের কি এখন Annexure-III ফর্মটা সাবমিট করতে হবে, এবং এটা কি করে বুঝবেন? তো দেখুন, এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনারা চলে যাবেন ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনে গিয়ে আপনারা জাস্ট দেখবেন একটা অপশন আপনার সামনে ছোট্ট করে জব সিকার আইডি অর্থাৎ ইবি নাম্বার এবং এখানে সিকিউরিটি কোড দিয়ে আপনারা যদি সার্চ করেন, সাবমিট করেন, তাহলে আপনার সামনে ঠিক এইরকম অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন জব সিকার নেম, এখানে আপনার নামটা চলে আসবে এবং এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম নথিভুক্ত হয়েছে, ঠিক আছে। এরপর দেখুন ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, আপনাকে যুবশ্রী প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে সাকসেসফুলি, সার্থকভাবে, ঠিক আছে। এবং বলা হয়েছে প্লিজ সাবমিট Annexure-I অনলাইন বিটুইন 4/6/2022 থেকে 13/7/2022, অর্থাৎ গত মাসের 13 তারিখ লাস্ট ডেট ছিল, এর মধ্যে আপনাকে বলা হয়েছিল। তো আপনারা যারা এটা করেছেন, ঠিক আছে, তারা অবশ্যই দেখে নিলেন যে Annexure-I Annexure-II ফর্ম সাবমিশনের যে আপডেট স্ট্যাটাসটা, এইভাবে আপনারা চেক করতে পারবেন। এবার পরবর্তী আমি একটা বিষয় আগে দেখাচ্ছি, তারপর আমি বলছি বিষয়টা। আপনারা আবার হোম পেজে চলে যাবেন। হোম পেজে গেলে নিচের দিকে আরও একটা অপশন পেয়ে যাবেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে সেম ভাবে আপনারা ইবি নাম্বারটা বসাবেন এবং সিকিউরিটি কোড দেবেন, সাবমিট করবেন। সাবমিট করলে ঠিক এইরকম লেখা আবার আপনার সামনে চলে আসবে। দেখুন, মন দিয়ে দেখুন, এখানে নামটা চলে আসবে এবং এখানে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত হয়েছে। প্লিজ চেক ইউর স্ট্যাটাস ইন যুবশ্রী ফ্রম ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশন। তো বলা হয়েছে আমরা প্রথমে যেটা দেখিয়েছি সেইভাবে আপনাকে চেক করতে বলা হয়েছে। তো প্রথমেরটাই কি লেখা এসছে, প্লিজ সাবমিট Annexure-I, এখানে কোথাও কিন্তু লেখা নেই যে আপনার
3 ফর্ম সাবমিট করতে হবে। এখানে দেওয়া ছিল লাস্ট যেটা আপডেট আপনার Annexure-I, অর্থাৎ এই Annexure-I এর সঙ্গে Annexure-II দিয়ে তারপর আপনার গিয়ে অফিসে গিয়ে জমা করতে হতো, ঠিক আছে। এর পরে কিন্তু কোনো রকম আপডেট আপনার জন্য নয়, অর্থাৎ লাস্ট যে লিস্ট প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে, চতুর্থ তালিকা, 4th ওয়েটিং লিস্ট, এই তালিকায় যাদের নাম আছে তাদের কিন্তু এই মুহূর্তে Annexure-III ফর্ম সাবমিট করতে হবে না, ঠিক আছে। এটা ক্লিয়ারলি বুঝে রাখুন আপনারা, আপনাদের এখন Annexure-III ফর্ম সাবমিট করতে হবে না যারা রিসেন্টলি Annexure-I এবং Annexure-II ফর্মটা সাবমিট করেছেন। তো এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা অলরেডি টাকা পাচ্ছে, 6 মাস টাকা পেয়েছে গত 6 মাস, ঠিক আছে, তারা কিন্তু এই Annexure-III ফর্ম সাবমিট করবে। এর জন্য কিন্তু ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটা আপডেটও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা দেখুন এখানে শ্রম দপ্তরের তরফ থেকে এই 30/8/2022 এই তারিখের মধ্যে অফলাইনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিয়ে আপনারা নিজের জেলার যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। তো এটা হচ্ছে যারা পুরনো, যারা গত 6 মাস টাকা পেয়েছে তারা কিন্তু এটা করবে। এবং আপনারা সবেমাত্র Annexure-I Annexure-II সাবমিট করেছেন, আপনারা তো এখনো হয়তো 1 মাস 2 মাস 1 মাস টাকা পেয়েছেন সম্ভবত, ঠিক আছে। তাছাড়া অনেকেই হয়তো টাকা পাননি, তো তাদের কিন্তু Annexure-III ফর্ম সাবমিট করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যুবশ্রী প্রকল্প নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে যদি কোনো রকম প্রশ্ন কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তীতে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।